যত্নে বেড়ে ওঠা এই ছোট্ট দুটো অতিথি আমার ছাদ বাগানের। আসলে সময়টা শীতকালের শেষ, আর গাঁদা গাছের নিচে দেখলাম ছোট্ট ছোট্ট দুটো নয়নতারার চারা বেরিয়েছে। গাঁদা গাছগুলো তো শীতের শেষ হয়ে গিয়েছিল বলে প্রায় মরেই গিয়েছিল, তাই গাঁদা গাছ দুটোকে মন খারাপ না করে তুলে ফেলে দিয়ে এইগুলোতে না জল দিতে থাকি। এই দেখো, এই একটা ছোট্ট গাছ, এটা না ওই নটার ফুল বলে না, নটরমণির নাম হয়তো, কিন্তু নটার সময় ফোটে যেটা, সেটা। তো তারপরে তোমাদেরকে বলি, তো ওই গাঁদা গাছগুলোকে তুলে দিয়ে আমি রোজ একটু একটু করে জল দিতে থাকি। তো সেই গাছগুলো বড় হয়ে এত এত ফুল দিচ্ছে। আর এই যে দেখছো, এই গাছটাতে তো আবার বীজও তৈরি হয়ে গেছে। এই যে লম্বা লম্বা সুঁটির মতো, এর ভেতরে কিন্তু পোস্তর দানার মতো ছোট 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 অনেক বীজ থাকে। এই বীজগুলো যদি আমি কালেক্ট করে মাটির মধ্যে বসাই, এই যে দেখো, আমার ইচ্ছাও আছে, আমাদের বাড়ির যে সামনে ফ্রন্ট ইয়ার্ডে এতটা জায়গা আছে, তো এখানটাতে আমি না এই গাছগুলো বসাবো। তাহলে পুরো সাদা ফুলে ভর্তি হয়ে থাকবে। আমার তো ইচ্ছে শুধু সাদা না, এই দেখো অলরেডি একটা গাছ আছে কিন্তু আমাদের বাড়ির সামনে। আমার ইচ্ছা না সাদা না, আরও বিভিন্ন কালারের ফুল এনে আমি ওখানে সামনেটাতে বসাবো। আর ছাদে আপাতত এই দুটোই আছে, ইচ্ছা আছে পরে পরে এই দুটোকে নিয়ে গিয়ে বাড়ির সামনে বসিয়ে দেব। আর এবছরের আম, মানে প্রচণ্ড আম হয়েছে আমাদের গাছে, চিন্তা করতে পারবে না। আগের বছর মাত্র 2 না 3টে আম হয়েছিল, এবছর পুরো ভরিয়ে দিয়েছে। মানে এত আম বলার কথা নয়। ভালোই বেশ লাগছে, কারণ আচার টাচার অনেক কিছু করে খাওয়া যাবে। আর এই যে সেদিনকে যে আমি গাছ দুটো দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে এই গাছগুলোকে পরিষ্কার করেছি, তো পরিষ্কার করার পর দেখো কত ভালো লাগছে। এই গাছের গুঁড়িটা না একটুখানি কম মোটা কিন্তু লম্বা, আর এই গাছের গুঁড়িটা দেখো একটু বেশি মোটা কিন্তু আবার বেঁটে। দুটো গাছ দু রকম মানে গুঁড়িগুলো। আর এগুলোর গুঁড়িগুলো না যতটা লম্বা মোটা হয়, বেশ ততটাই দেখতে সুন্দর। আর ছাদটা দেখো কীরম নোংরা হয়ে আছে। তোমাদের আগের দিন তো আমি দেখালাম যে আমি নিচে ঘাসগুলো রেখে দিয়েছিলাম গাছের মানে গোড়াতে। কিন্তু আমার বর বলল যে তোমাকে যদি 1 থালা ভাত খেতে দেওয়া হয়, আর সেই ভাতের থেকে যদি আরও 5 জন ভাগ বসায়, তোমার কেমন লাগবে? তুমি কি তোমার প্রোটিনটা পাবে? আমি বললাম না, পাবো না। বললো তাহলে এই অবাঞ্ছিত গাছগুলোকে রেখে দিলে এই গাছের প্রোটিনটা তো ওরা খেয়ে নষ্ট করে ফেলবে। তাই আমার বর এগুলোকে সব তুলে দিয়েছে। আমি বললাম হ্যাঁ, তোমার কথাটাও ঠিক কথা, ভুল কথা না। এই যেই দেখো সমস্ত তুলে তার জন্য পুরো পরিষ্কার করে দিয়েছে। আর এই করতে করতেই বিকেল থেকে সন্ধ্যা নেমে গেছে, তাই গাছগুলোতে এবার একটুখানি জলও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই সন্ধেবেলা করেই জল দিয়ে থাকি গাছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।